এটা বড় দুঃখজনক। আমরা স্বাধীন দেশের 90% লোক মুসলমান, এখানে ধর্মীয় শিক্ষক নাই। কেন ধর্মীয় শিক্ষক থাকবে না? আমি কোনো ধর্মকে ছোট করব না, সব ধর্মের নৈতিক শিক্ষা দেয়। ইসলাম ধর্মে কেন হুজুর থাকবে না? ব্রিটিশ আমলে ছিল হেড মৌলবী নামে এক টিচার, আপনাদের মুরব্বীরা জানবেন, হেড মৌলবী নামে টিচার ছিল। এটা কবে থেকে উঠে গেলো আমি জানি না, বাট আমি মনে করি গান নাচ এটা লোককে পারিবারিক হওয়া উচিত। স্কুল থেকে শেখানো গান নাচ, স্কুল আছে ভিন্ন, সরকারি পয়সা দিয়ে গান নাচ শেখার কোনো দরকার নাই। যার শখ বাসা শিখবে, কারণ তার এই নাচ গান মানুষের শুনুক, অন্য কেউ শুনুক, এটা কাম্য না। এটা আমাদের চরিত্রগত অনেক সমস্যা হতে পারে বা অনাকাঙ্ক্ষিত কিছু না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের যদি ধর্মীয় শিক্ষক থাকে প্রাইমারি স্কুলে, আমরা আরবি জানতে পারবো। আরবি জানলে হবে কি, দক্ষ শ্রমিক হবে। পুরো আরব বিশ্ব, আফ্রিকা আমরা ডোমিনেট করতে পারবো। আমরা যে সুইপারে কাজ করব না, অনেক ভালো কাজ করতে পারবো। তা আমাদের আরবি জানা অবশ্যই, এটা রাজস্ব খাতে দেশের অর্থনীতিতে বিশেষ প্রভাব ফেলবে। আমরা তো কিছু টাকা নষ্ট না, কিন্তু ধর্মীয় নেতাদেরকে আমরা শিক্ষকের নিয়োগ দিব, বাট এর ফল দীর্ঘ প্রসারী। আপনি মনে করেন মুসলমান দেশ সব জায়গায় চাকরি করতে পারবে এক আরবি জানার জন্য। এই সুযোগটা কেন আমরা দেখেন, আপনি দেখছেন এখানে আরবি পাঠ করছে, অর্থ বলে নাই, আমি অর্থ বুঝি নাই। যদি ক্লাস 5-এ আরবিটা সুন্দর করে বুঝতে পারতাম, ভাষাটা একই সময়ে কেজি 1 থেকে আপনি বাংলা শিখে দিতেন ক খ গ ঘ, ইংরেজি শিখে ABCD, কেন আলিফ বেতা শিখাবেন না? শিখালে দক্ষ শ্রমিক হবে। দেশের উন্নয়নের জন্য দক্ষ শ্রমিক এবং সে গুণগত মানের নাগরিক পাবো, ভণ্ড নাগরিক পাবো না, ভালো নাগরিক পাবো। আমাদের ভালো নাগরিকের জন্য এই শিক্ষক নিয়োগ খুবই জরুরি। আরবিটা আমার ধর্ম, আমার রক্তের সাথে। পাকিস্তানি হতে যাবো কেন? পাকিস্তানের 2000 কিলোমিটার দূরে, ওরা তো বহু আগে তালাক দিছি আমরা, তাই না? যেই কথা আজকে বলতেছে আওয়ামী প্রেসক্রিপশন নিয়ে ভারত বলতেছে, ওনারা তো করেন না কোনো কাজ, করছে আমাদের আমজনতা। তাই মনে করি এখন সময় হয়েছে এই ফ্যাসিস্টকে যারা তাড়াইছে, মেজর ডালিম, ওনাদেরকে ফিরাই আনতে হবে। আমাদের আইকন, ওনারাই বিপ্লবী, ওনারাই মুক্তিযোদ্ধা, ওনারাই বুঝতে পারছেন ফ্যাসিস্ট কী জিনিস। আর এই চলমান শেষ হলো 24, এখন আমাদের অনেক সংস্কার করা দরকার আছে জনকল্যাণের জন্য। আমি ইলিয়াস ভাইকে আবার অনুরোধ করবো ওনাকে নিয়ে আসা যাবে। আমি গত 2 দিন আগে ওনার সাথে কথা বলছি, আমার খুব খারাপ লাগছে। দেশের জন্য মুক্তিযোদ্ধারা যা কাজটা করছে আমরা এখন অনুভব করতেছি না। সকল রাজনৈতিক দলের আগে আসা উচিত এদেরকে দেশে ফেরাই আনার জন্য। আমাদের একটা ভালো আইকন নাই যাকে আমি অনুসরণ করব, ভালো একটা নেতা নাই যাকে অনুসরণ করব। এই লোকগুলি পাকিস্তান থেকে পরে এসে মুক্তিযুদ্ধ করছে আর ফ্যাসিস্টকে ধ্বংস করছে, কারণ ছিল এরা গুলি আগে ছড়ে নাই, ওরাই আগে গুলি ছড়ছে। কতটা অনৈতিক হলে আমাদের প্রধানমন্ত্রীর বাসায় অবৈধ অস্ত্র, কেউ তো কথা বলে না। আমার মনে হয় আজকে যে বিষয় খুবই সেন্সিটিভ বিষয়, নাগরিক গড়ে তোলার জন্য ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক সব দেশে, সব ধর্মের জন্যই। ইউরোপ কেন অনুসরণ করবো? আমি নিজের কেন অনুসরণ করবো না রে ভাই? আমি কেন ভারত অনুসরণ করে ইউরোপ করবো? ইউরোপ আমার অনুসরণ করবে। আমরা এক জাতির এক দেশ, 90% মুসলমান। আমি আমার ধর্ম শিখবো সরকারি সিস্টেমে, কেন আমি এটা করবো না? এইটা আমার হবে কি, ভাষাটা শিখা হয়ে যাবে, ভাষাটা বুঝবো। এই যে আজকে দেখলাম তো, বললাম আমি যা বলছে আমি বুঝি নাই, উনি কোরআন তেলাওয়াত করছেন, এটা তো কাম্য না মুসলমান হিসাবে। আমি বুঝবো, যখন সব দেশ বুঝবে দেখবেন কোনো জঙ্গি থাকবে না দেশে। একটা দক্ষ শ্রমিক, দেশে জঙ্গি থাকবে না, পরিষ্কার হয়ে যাবে, দৃশ্যমান হবে।